স্যার। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আলহামদুলিল্লাহ স্যার, আছি। আসসালাম, ভালো। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগছে যে আজকে নতুন নতুন স্যার ম্যাডামের সাথে পরিচয় হবে। পাশাপাশি সিবিটি নিয়ে আলোচনা হবে। আমারও অনেক লার্নিং হয় প্রতিটা ব্যাচে। নতুন নতুন স্যার ম্যাডামদের সাথে পরিচয়ের মাধ্যমে আমি অনেক কিছু শেখার সুযোগ পাই। আমি এমদাদুল হক, আমার ডাকনাম বাচ্চু। আর গাইবান্ধা টিটিসিতে আমি আছি 2017 সাল থেকে। এই যে সিবিটি এর কোর্স, অর্থাৎ অ্যাসেসর কিংবা ট্রেনার এন্ড অ্যাসেসর, এইটা আমরা মোটামুটি 23 সাল থেকে পরিচালনা করি। তা আপনারা এটা আলহামদুলিল্লাহ 36তম ব্যাচ, প্রতি মাসে একটা করে ব্যাচ চলে গেছে। 36টা ব্যাচ, 36তম আপনারা। তো এছাড়াও সরাসরি কিছু ব্যাচ পরিচালনার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেমন মিরপুর ইউসিপি করিয়েছি, তারপরে নরসিংদীতে করিয়েছি, এরপর রাজশাহীতে করিয়েছি। পাশাপাশি টিচার ট্রেনিং আরো কিছু সুযোগ ছিল, সেইপের মাস্টার ট্রেনার ছিলাম তো। ওইখানে 2টা ব্যাচ রাজশাহীতে স্কিলে ট্রেনিং করাইছিলাম সেইপের টিচারদের। এমনকি কৈকা প্রজেক্টে কোরিয়ানদের একটা প্রজেক্ট চলছিল রাজশাহী টিটিসিতে, ওখানে 36 দিনের ট্রেনিং করানোর সুযোগ হয়েছিল। তো আপনাদের সাথে আগামী দিনগুলোতে থাকবো, আমি একাই ট্রেনার। এমনকি অফলাইনে ফিজিক্যাল ক্লাস যখন হবে তখনও আমি ট্রেনিং করাবো। তো আপনাদের সাথে সবার সাথে আমার অন টু অন কথা হয়েছে মোটামুটি। আজকে যদি এখানে অন টু অন আবার পরিচিত হতে যায়, অনেক লম্বা সময় লেগে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুমতি নিয়েই শুরু করি, যে আসলে আমাদের পরিচিতি, আমাদের কোর্সের পরিচিতি, সামনের দিনগুলোতে আমরা কিভাবে আগাবো, তারপরে ট্রেনিং কিভাবে হবে, অ্যাসেসমেন্ট কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। সবার নাম ঠিকানা জানতে চাইলে অনেক সময় লাগবে। আমরা ক্লাস করতে করতে সবার মধ্যে আবার একটা পরিচয় হবে, তো কি বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে। ওকে, তাহলে আমরা আজকের জি স্যার। আলোচনার শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাবো। হ্যাঁ, এটা একটু দেখে আপনারা একটু মতামত দিবেন যে আসলে এটা কিসের ভিডিও।
ওকে, আমরা কি ভিডিওটা দেখেছি? জি দেখেছি জি স্যার। স্যার। জি দেখেছি। জি স্যার। জি, ধন্যবাদ। একটু হাফিজুর রহমান স্যার, আপনি একটু কাইন্ডলি বলবেন আসলে এটা আসলে কি দেখলাম আমরা? যদিও ফেসবুক পোস্টে এই রেকর্ড ক্লাসটা ছিল, এটা আগের ব্যাচের, ভিডিওটা সেম। যদি দেখে থাকেন আপনারা বিরক্ত হেন না, যারা দেখেছেন ইতিমধ্যেই, যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে তো বলেন হাফিজ স্যার, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা ছিল হচ্ছে আমাদের চোখের সামনে অনেক সমস্যা আসে, যেটা আমরা চাইলেই বা চেষ্টা করলেই সেই সমস্যাগুলো সমাধান করতে পারি, কিন্তু আমরা সেই সমস্যাগুলো সমাধান না করে বা চেষ্টা না করে আমরা এড়িয়ে চলে যাই। আরেক শ্রেণী আছে যারা এই সমস্যাকে আহ, মোকাবেলা করে সমাধান খোঁজার চেষ্টা করে, এবং যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, যতক্ষণ পর্যন্ত সে সফল না হয়, ততক্ষণ পর্যন্ত সে লেগে থাকে এবং সেই সমস্যার সমাধানের ফলাফল নিজে ভোগ করবে, পাশাপাশি তার প্রজন্ম বা পরের জন্ম সেই সমস্যার সমাধানের ফলাফল বা ফল ভোগ করতে পারবে। আমি এটাই বুঝলাম বাহ, এই ভিডিও। চমৎকার। আমার মনে হয় আপনার বক্তব্যের পরে ভিডিও নিয়ে আমার আর বলার কিছু থাকবে না। আর আমার কমন পড়ে গেছে কোশ্চেনের উত্তর, মানে আমি এমন লোককে সিলেক্ট করছি র্যান্ডমলি, যদিও আপনার সাথে আমার আগে ওইভাবে কথা হয়নি, কিন্তু আপনি চমৎকার উত্তর দিয়েছেন। আমার মনে হয় সব স্যার ম্যাডামরা ক্লিয়ার। একজন ম্যাডামের সাথে একটু কথা বলতে চাই, উইলিংলি কেউ যদি মনে করেন যে একটু আমার সাথে কথা বলবেন। মাহফুজা খাতুন লাইনে আছেন, শুনতে পান? জি স্যার, শুনতে পাচ্ছি। প্লিজ আপনি যদি স্যারের সাথে একটু অ্যাড করেন অথবা সংযোজন বিয়োজন, মানে ভিডিও দেখে আপনি কি বুঝলেন? জি। স্যার, আমি এটা বুঝতে পারলাম যে প্রথমে একটা ভাঙা রাস্তা ছিল। এই রাস্তাটাতে একজন লোক যাওয়ার চিন্তা করতেছিল। তো ভাবলো যে ও যাইতে পারতেছে না, তার জন্য অবশ্যই সেতু দরকার। প্রথমে সে একটা হালকা সেতু নির্মাণের চিন্তা করলো। প্রথমে ওটা দিছিল সে, কিন্তু ভাঙে পড়ে গেল। তো মনে করলো যে না, এটা দিয়ে হবে না, মোটামুটি শক্ত মানের সেতু দিতে হবে। তারপর ও কিছু বাঁশ নিয়ে আসিয়া সেতুটা পুনর্নির্মাণ করলো। করে সে নিজে মানে চলে গেল আগে। তারপরে ওপারে যখন পৌঁছে গেল, তখন ও ভাবলো যে সেতুটা আমি নিয়ে যাই, বা আমার সাথে করে এই পারে নিয়ে আসি। তো আবার কিছুক্ষণ ভাবলো যে না, আমি যদি এটা নিয়ে আসি বা নিয়ে চলে যাই, তাহলে পরবর্তী প্রজন্মরা আমার যাইতে পারবে না, এই পথটা পাড়ি দিতে পারবে না। গুড, তো এটা ভেবে ও আবার সেতুটাকে রেখে দিল। রেখে দিল। আমি জি এটা বললাম ম্যাডাম, স্যার। থ্যাংক ইউ। দুজনে পজিটিভ মানুষ, ওই জন্য ওই- নেগেটিভটা দেখেন নাই। আপনারা অলমোস্ট সঠিক বলেছেন, তবে ভিডিওর শুরুতে যেটা ছিল, একজন ইতিমধ্যে পার হয়ে গেছেন, উনি কিন্তু পরের প্রজন্মের চিন্তা করেন নাই, ওনাকে ডাকতেছিল, খেয়াল করছিলেন? ইয়েস স্যার। এই যে ইনি চলে যাচ্ছে, এটা দেখায়নি, বাট উনি পার হয়ে চলে যাচ্ছে। বিষয়টা এমন না যে উনি ওদিক থেকে আসছে, উনিও ও পার হয়ে আচ্ছা। চলে গেছেন। ওকে, ওকে স্যার। সবাই কি একমত আমার সাথে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে, আমরা এটা নিয়ে আলোচনা একটু পরে করব, কোর্সের আলোচনার মধ্যে এটা প্রতিফলন থাকবে। তো আমরা একটু জেনে নেই, আমরা যে এখানে অ্যাসেসর হব, ট্রেনার অ্যাসেসর হব, আসলে এখানে কি কোর্স, কি শিখবো? কারো কি আইডিয়া আছে? এই দুইজন ছাড়া অন্য একটু স্যার বা ম্যাডামের সাথে একটু কথা বলি। তো আমরা আমাদের সেশনগুলো এভাবেই চালাবো, ডিসকাশনের মাধ্যমে। ওয়ান ওয়ে কমিউনিকেশন না, যে আমি শুধু লেকচার দেব চলে যাব, এই দুঃসাহস আমি দেখাবো না, আপনাদেরও কথা বলতে হবে, প্লিজ। ওকে। কারো আইডিয়া আছে কিনা যে কোর্সে কি কি শেখানো হয়? কারো আইডিয়া নাই? না স্যার স্যার, নাই, আছে। আমার নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তানভীরুল ইসলাম তন্ময়, বলেন প্লিজ। জি স্যার, এখানে হচ্ছে আমরা সিবিটি এর লেভেল 4 করব। আমরা ট্রেনার হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেই সম্পর্কে ধারণা নিব, এবং সেই ধারণা নিয়ে পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করব। গুড, থ্যাংক ইউ তন্ময়। ম্যাডাম আছেন কোনো ম্যাডাম? ম্যাডামের ওয়েলকাম আইডিয়া আছে? স্যার। স্যার, তৃষা, মেহেরুন মাসুদ তৃষা, বলেন।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার সিবিটিএ সম্পর্কে হচ্ছে সিবিটি অ্যান্ড সিবিটিএ হচ্ছে আপনার ট্রেনার আর সিবিটি অ্যান্ড হচ্ছে ট্রেনার অ্যান্ড অ্যাসেসর আর কি। তো আপনার ট্রেনারটা হচ্ছে যে আমি একটা আহ, মানে যে কোনো কোর্স একটা কিভাবে পরিচালনা করব, কিভাবে তাদেরকে শিখাবো, মানে এটা সম্পর্কে জানা। আর সিবিটি অ্যান্ড এ হচ্ছে আপনার অ্যাসেসর পার্ট, যেটা ওটা হচ্ছে যে আমি একটা অ্যাসেসমেন্ট কিভাবে নিব, ফুল ইয়েটা হচ্ছে আপনার প্রসেস। মানে অ্যাসেসর পার্টটা আর কি, হুম, অ্যাসেসমেন্ট প্রসেসটা পরিচালনার আর কি। প্রসেসটা জানবেন, তাই তো? জি গুড, স্যার, আমি মানে ধন্যবাদ। যতটুকু জানি আর কি। ঠিক আছে। এবং সঠিক বলছেন, ধন্যবাদ। তবে একটু একটু কারেকশন করি, অনলি অ্যাসেসর পার্ট এটাকে বলে সিবিএ। হ্যাঁ, আপনি হয়তো সিবিটিএ বলছেন। হ্যাঁ হ্যাঁ। ও সিবিএ সরি স্যার। কম্পিটেন্সি বেসড হ্যাঁ অ্যাসেসমেন্ট মেথোডোলজি, সিবিএএম। অর্থাৎ যারা অনলি অ্যাসেসর পার্ট করবেন তারা অ্যাসেসমেন্ট মেথোডোলজি শিখবেন, এজন্য জি সিবিএএম। স্যার। আর যারা ট্রেনার অ্যান্ড অ্যাসেসর তারা কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথড, দুইটা মেথড শিখবেন এখানে। এইটা কিন্তু মোটামুটি আমাদের যে স্যারেরা হাই স্কুলে আছেন, প্রাইমারিতে আছেন, যে স্যার ম্যাডামরা বিএড এমএড কিংবা পিটিআই ট্রেনিং, মোটামুটি ওই রকম। এটা বিএড কোর্সের মতো, এমএড কোর্সের মতো, ওনারাও মেথোডোলজি শেখেন, আমরা এখানে মেথোডোলজি নিয়ে আলোচনা করব। তা আপনাদের সবাইকে ওয়েলকাম। মূলত কোর্সের একটি স্ট্রাকচার দেখি। যারা অনলি অ্যাসেসর হয়, সিবিএ মেথোডোলজি শেখে, এনারাও লেভেল 4 এর একটা পার্ট, একটা অংশ। হুম, তো এইটাতে আপনাকে 5টা মডিউল পড়তে হবে, মানে 5টা সিভিএলএম, যেগুলোকে আমরা জেনারেল ভাষায় বলি বই। তো এটা তো আর বই না, মডিউল। তো 5টা পড়তে হবে। আর আপনারা যে স্কিল লেভেল, কেউ কেউ 1 করছেন, কেউ 2 করেছেন, কেউ 3 করেছেন, তো 1 করেই আপনি এখন কিন্তু লেভেল 4 এ বসেছেন। যেহেতু এটা মেথোডোলজির লেভেল, সো এটা 4 থেকেই শুরু, এর কিন্তু আবার 1 2 3 নাই। আর আপনার স্কিলস লেভেল আপনি যেটা করছেন, ওইটা কারো হয়তো 1 থেকে, কারো 2 থেকে, কারো 3 থেকে শুরু। ওইটা এক রাস্তা দিয়ে চলবে, এটা আর এক রাস্তা দিয়ে চলবে। এখানকার যাত্রা আপনার আজকে থেকে শুরু, এটা লেভেল 4 থেকে স্টার্ট। তো সেই লেভেল 4 এর দুইটা পার্ট, একটা হলো অনলি অ্যাসেসর, ইনাদেরকে 5টা মডিউল পড়তে হয়, সাথে একটা স্কিলস লেভেল থাকতে হয়। আপনি কিসের অ্যাসেসমেন্টে যেতে চান সেই যোগ্যতা আগে আপনার থাকতে হবে, সেই লেভেলটা আপনাকে কমপ্লিট করে আসতে হবে। ধরেন আপনি ওয়েল্ডিং এর অ্যাসেসর হবেন লেভেল 1 এর, তাহলে ওয়েল্ডিং লেভেল 1 স্কিলস লেভেলটা আপনাকে কমপ্লিট করে আসতে হবে এনএসডি এর আন্ডারে। আর যারা ট্রেনার এন্ড অ্যাসেসর হতে চান, তাদেরকে মোট 12টা মডিউল পড়তে হবে। এই 12টা মডিউল আবার অ্যাসেসরদের ওই 5টার সাথে মিল আছে, ওই 5টার সাথে নতুন 7টা, এই মোট 12টা। তো অ্যাজ পার এনএসডিপি, অর্থাৎ ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি, এটা মিনিমাম এসএসসি থেকেই শুরু হয়, এসএসসি পাস থাকলে সম্ভব। তো এর সাথে একটা স্কিলস লেভেল লাগে, এই যারা ট্রেনার এন্ড অ্যাসেসর উভয় কোর্স করেন। এরপরে কি লেভেল 5, এটাকে বলে মাস্টার ট্রেনার। হুম, এটাও সিবিটি এন্ড এ লেভেল 5। এইখানে আপনাকে লেভেল 4 কমপ্লিট থাকতে হবে, পাশাপাশি লেভেল 5 এ নতুন আপনাকে আরো 9 থেকে 10টা মডিউল পড়তে হবে, তাহলে লেভেল 5 হবে। যারা অনলি অ্যাসেসর হবেন তারা কিন্তু আবার লেভেল 5 করতে পারবেন না, ট্রেনার এন্ড অ্যাসেসর কমপ্লিট করার পরেই লেভেল 5 করা সম্ভব। বুঝতে পেরেছে কি সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। এরপরে কি? এরপরে লেভেল 6। আমাদের যারা প্রিন্সিপাল স্যারেরা আছেন, ওনারা কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করবেন, কিভাবে এনএসডি এর অনুমোদন নেবেন, বিটিবি এর অনুমোদন নেবেন, প্রজেক্টের সাথে ডিল করবেন, তারপরে ইন্ডাস্ট্রির সাথে এমইউ করবেন, এই বিষয়গুলো ওনাদেরকে শেখানো হয়। ওইটাকে বলে আবার ইমপ্লিমেন্টর কোর্স। দেখেন, তাহলে প্রথমে বলছি অ্যাসেসর কোর্স, এরপরে ট্রেনার অ্যান্ড অ্যাসেসর, এরপরে মাস্টার ট্রেনার, আর লেভেল 6 যেটা প্রিন্সিপাল স্যারদের জন্য, এটার সিবিটিএ না, এটাকে বলে ইমপ্লিমেন্টর কোর্স। তো ওনাদের আবার মজার ব্যাপার, বিটিভিতে একটা ব্যাচই হয়েছে এই লেভেল 6 এর প্রিন্সিপাল স্যারদের নিয়ে। তো মোটামুটি 25 জন ছিলেন, হয়তো 20 জন অ্যাসেসমেন্টে বসেছিলেন, 9 জনের মতো কম্পিটেন্ট হয়েছিলেন। ওনাদের আবার স্কিলস লেভেল 1 2 এসব কিছু লাগেনি, যেহেতু ওনারা ট্রেনিং করাবেন না, সো এটা লাগেনি। এখন এনএসডি তে সামনে এটা চালু হবে, এখনো চালু হয়নি। তো এখানে স্কিলস লেভেল প্রিন্সিপাল স্যারদের দিয়ে তারপরে লেভেল 6 এ আসতে হবে কিনা, এই ধারণাটা ঠিক এই মুহূর্তে আমাদের নাই, এটা ভবিষ্যতে জানা যাবে। তবে অ্যাসেসর বা ট্রেনার অ্যাসেসর হইতে গেলে স্কিলস লেভেল লাগবে যে কোনো একটা। ওকে,
আচ্ছা, এখন আমাদের কোর্সের প্ল্যানটা একটু শেয়ার করি। অনলি অ্যাসেসর পার্ট, এখানে 5টা মডিউল আমরা আলোচনা করব। এইখানে প্রথম মডিউলের নাম থাকবে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন টিবেট সেক্টর, অর্থাৎ এই টিবেট সেক্টর কবে থেকে যাত্রা শুরু করলো, তারপরে ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট কবে থেকে শুরু হলো, কয়টা লেভেল আছে, সিএস কারা তৈরি করলো, সিলেবাস কারা তৈরি করলো, কেমনে হয়, কারিকুলাম কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। এরপরে অ্যাপ্লাই ওয়াশ প্র্যাকটিসেস ইন এ সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের ট্রেনিং এবং অ্যাসেসমেন্টের পরিবেশে স্বাস্থ্যগত নিরাপত্তা, ঝুঁকি, রিস্ক এগুলো কিভাবে আমরা মিটিগেট করব, ভালো থাকবো, স্টুডেন্টরা কিভাবে ভালো থাকবে, এই বিষয় নিয়ে আলোচনা থাকবে। তারপরে অ্যাপ্লাই আইসিটি টু ফ্যাসিলিটেট টিচিং অ্যান্ড লার্নিং, অর্থাৎ কম্পিউটার রিলেটেড কিছু আলোচনা থাকবে। যেহেতু ট্রেনিং এবং অ্যাসেসমেন্টে কম্পিউটারের কিছু কাজ থাকে, ছোট ছোট কিছু টপিক থাকবে এটাতে আলোচনাতে। দেন ডিজাইন কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট কিভাবে ডিজাইন করা হয়, অ্যাসেসমেন্টে কি কি কাগজপত্র অর্থাৎ টুলস ব্যবহার করা হয়, সেগুলো কিভাবে ডিজাইন ডেভেলপ করা হয়, এগুলো আলোচনা থাকবে। এরপরে ফাইনালি অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট, আমাদের যেটা ইচ্ছা যে অ্যাসেসমেন্ট পরিচালনা করব, অ্যাসেসর হব, এটা কিভাবে পরিচালনা করতে হয় এই বিষয়গুলো জানবো আমরা ওই মডিউলে। সাথে একটা এক্সট্রা আলোচনা থাকবে, সেটা প্রমোট ইনক্লুসিভ লার্নিং ইন এ সিবিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্টে গেলে ওইখানে অনেক ব্যারিয়ার যুক্ত লোকজনও থাকে। ধরেন কারো হাতে সমস্যা, কারো পায়ে সমস্যা, কারো চোখে সমস্যা, এদেরকে কিভাবে আমরা ট্রিট করব, হেল্প করব, সাপোর্ট দিয়ে অ্যাসেসমেন্টের ওভারকাম করার চেষ্টা করব, কাকে কতটুকু স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করবো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে, ওইটা এক্সট্রা। এইটা আমাদের 1 নম্বর মডিউল। এবং এই যে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট এর মধ্যে কিছু আলোচনা আছে, আবার একটা মডিউল হিসাবে পূর্ণাঙ্গ একটা মডিউল আছে। সো ওই দিনগুলোতে তো আলোচনা থাকবে, এই পূর্ণাঙ্গ মডিউলটাও আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আরো ভালো ধারণা আসে। তো এইখানে এই 5-6টা শেষ হয়ে যাবে আমাদের মোটামুটি 12টা ক্লাসের মাধ্যমে, 17-18 দিন লেগে যাবে। শুক্রবার এবং মঙ্গলবার যেহেতু অফ থাকবে, সপ্তাহে 5টা ক্লাস। তো এই মডিউলগুলো আলোচনা হয়ে গেলে অ্যাসেসরদের সাথে আমাদের ক্লাস শেষ। এইখানে অ্যাসেসরেরাও আছেন, ট্রেনার অ্যাসেসরেরাও আছেন, এই ক্লাসগুলো সবাই করবেন। করার পরে এই ক্লাসগুলো শেষ হয়ে গেলে ট্রেনার মহোদয়রা যারা থাকবেন তাদেরকে নিয়ে নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। সেইখানে পরের যে আলোচনাগুলো চলবে, যে মডিউলগুলো, সেটা হচ্ছে মেইনটেইন ট্রেনিং ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস, অর্থাৎ আমরা যেহেতু ট্রেনার হব, কিভাবে আমাদের মেশিন ইকুইপমেন্ট ভালো রাখা যায়, সংরক্ষণ করে ওয়ার্ক প্লেসটা গুছিয়ে গাছিয়ে রাখা যায়, নিট অ্যান্ড ক্লিন রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। তারপরে মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স প্রফেশনাল কম্পিটেন্সি, তারপরে মেইনটেইন অ্যান্ড এনহ্যান্স টেকনিক্যাল কম্পিটেন্সি। আমরা অ্যাসেসর হিসাবে, ট্রেনার হিসাবে ভবিষ্যতে আরো কি কি যোগ্যতা অর্জন করতে পারি, কিভাবে অর্জন করতে পারি, কিভাবে আমাদের এমপ্লয়াবিলিটি স্কিল বাড়বে, চাকরি করার সক্ষমতা বাড়বে, নিজেদের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পাবে, এগুলো নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি ডিজাইন অ্যান্ড মডিফাই সিবিটি লার্নিং ম্যাটেরিয়ালস অ্যান্ড রিসোর্সেস, অর্থাৎ ট্রেনিং পরিচালনা করতে আমাদের বিভিন্ন ধরনের লার্নিং ম্যাটেরিয়ালস লাগে, যেমন টাস্ক অ্যানালাইসিস, সিভিএলএম, সেশন প্ল্যান, ইউনিট ডেলিভারি প্ল্যান, তারপর স্টুডেন্টদের জন্য হ্যান্ড আউট, নোট কিংবা প্রেজেন্টেশন, এগুলো কিভাবে তৈরি করব, কিভাবে ডিজাইন করব, কিভাবে ব্যবহার করব, এগুলো নিয়ে আলোচনা থাকবে। এরপর অর্গানাইজ কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, একটা ট্রেনিং শুরুর পূর্বেও কিছু প্রস্তুতি থাকে, তাহলে ভালো ট্রেনিং স্টার্ট করা যায়, এগুলো নিয়ে আলোচনা থাকবে। একদম শেষের দিকে, শেষের দিন ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং সেশন, একটা ট্রেনিং কিভাবে অন্যের সামনে উপস্থাপন করতে হয়, ট্রেনিং মেথোডোলজি গুলো কি কি, কিভাবে ট্রেনিং করাতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা থাকবে। তাহলে এই মোট 12টা মডিউল টোটাল কোর্স। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এইভাবে জি স্যার। প্রত্যেকটা টপিকের আলোচনার পরে আপনারা যদি কেউ আমার কথা বুঝতে কষ্ট হয়, তাহলে আমাকে একটু বলবেন যে এই বিষয়টা বুঝি নাই। দেখেন, আমি মনে করি এইখানে আমরা সবাই কলিগ, আর আমি একজন মেন্টর বা ফ্যাসিলিটেটর, আপনাকে সহযোগিতা করার জন্য এসেছি। এমনও হতে পারে 2 দিন পরে আমি আপনার স্টুডেন্ট হয়ে, লার্নার হয়ে আপনার ক্লাসে বসে আছি, আমার অনেকগুলো স্কিলস লেভেল করাই হয়নি, হয়তো যদি ওইটা করতে চাই, আপনি ট্রেনার, আমি লার্নার, অথবা আপনি অ্যাসেসর, আমি অ্যাসেসি হয়ে যেতে পারে। সো এখানে
আমি যে খুব মহান কোনো ট্রেনার, মহান কোনো স্যার, টিচার, এটা না। আমরা কলিগ। জাস্ট সিবিটি এর এই যে আলোচনাগুলো, এই যে ইনফরমেশন গুলো আমি হয়তো 2টা দিন আগে পেয়েছি বিভিন্ন ট্রেনিং করার মাধ্যমে, আপনি হয়তো 2টা দিন পরে জয়েন করছেন। আমি মনে করি এতটুকুই আপনার আর আমার মধ্যে পার্থক্য। হ্যাঁ, অতএব কারোর মধ্যে যাতে কোনো সংকোচ না থাকে, এখানে একদম ঘরোয়া পরিবেশে ইনফর্মাল ওয়েতে আমরা ডিসকাশন করব। প্রত্যেকটা টপিকে আলোচনার পরে কেউ সংকোচ না করে অবশ্যই আমাকে বলবে। তো মডিউলের আলোচনা গেল, এবার অ্যাসেসমেন্ট আসলে কিভাবে চলবে এটা নিয়ে একটু ধারণা দেই, কি বলেন? হ্যাঁ স্যার। জি স্যার। অ্যাসেসমেন্টের কোশ্চেন যারা অনলি অ্যাসেসর পার্ট করবেন তাদের ওই 5টা মডিউল থেকে কোশ্চেন হবে। তাদের অ্যাসেসর আলাদা, রুম আলাদা। এরপরে যারা ট্রেনার এন্ড অ্যাসেসর ফুল কোর্স করবেন তাদের ওই 12টা মডিউল থেকে কোশ্চেন হবে। এদের ক্ষেত্রটা আলাদা। এখন কোশ্চেন উভয়েরই আসে 25টা করে। সেই 25টা কোশ্চেনের প্রথম 10টা থাকবে এমসিকিউ। এই 10টা পুরো পুরো কোশ্চেনটা কিন্তু ইংলিশে। হ্যাঁ, তো এমসিকিউ কোশ্চেন তো আর লেখার জায়গা নাই, আপনাকে টিক দিতে হবে সঠিক উত্তরটাতে। এরপরে ম্যাচিং আসবে 5টা, অর্থাৎ টেবিল ছোটবেলায় আমরা পড়েছি, বাম ডান মিলানো। শেষে 10টা থাকবে লিখিত শর্ট কোশ্চেন, হয়তো 2 লাইন 3 লাইনে উত্তর। এই 25টার মধ্যে আপনাকে 20টা মিনিমাম কারেক্ট করতে হবে, এবং মাস্ট নো কোশ্চেন সহ, অর্থাৎ যেগুলো অ্যাসেসমেন্ট রিলেটেড, যেগুলো ট্রেনিং রিলেটেড 100% জানাটা জরুরি, সেগুলো সহ 20টা সঠিক করতে হবে। তাহলে রিটেন টেস্ট গেল। এরপরে আপনাকে করতে হবে ডেমনস্ট্রেশন। আমরা যেমন স্কিলস লেভেলে বিভিন্ন জব করেছি, 2টা 3টা 4টা প্র্যাকটিক্যাল জব করে জমা দিয়েছি, আর এইখানে আমাকে অভিনয় করে দেখাতে হবে অ্যাসেসরদের অ্যাসেসর হিসাবে, ট্রেনার অ্যাসেসরদের সাথে আরো একটা সেশন পরিচালনা করে ক্লাস নিয়ে দেখাতে হবে যে হ্যাঁ, আপনি অ্যাসেসর হিসাবে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে পারবেন, সেটা তো দেখাতে হবেই। ট্রেনার হিসাবে একটা ক্লাস নিয়ে দেখাতে হবে। এখন আপনি কি ক্লাস নেবেন সেইটা আগে থেকেই আপনি ঠিক করবেন, আপনার অকুপেশনের উপর নির্ভর করে একটা টপিক আপনি ঠিক করবেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন আগে থেকেই। আমাদের এখানে যখন সরাসরি ক্লাস হবে অ্যাসেসমেন্টের আগের 4-5 দিন, তখন আপনি এটা আগে থেকেই শিখবেন, সেটাই অন্যদের সামনে করে দেখাবেন, ব্যাস। তাহলে অ্যাসেসরদের ডেমনস্ট্রেশন একটা, আর ট্রেনার অ্যাসেসরদের 2টা। এরপরে ওই ডেমনস্ট্রেশনের সময়ই স্যারেরা কিছু ওরাল কোশ্চেন জিজ্ঞেস করে, অথবা সামনে বসিয়েও জিজ্ঞেস করতে পারে, তবে এটা বাংলায় জিজ্ঞেস করে। আবার ওই ডেমনস্ট্রেশন গুলোও কিন্তু বাংলায়, আপনি বাংলায় কথা বলবেন। এরপরে অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য আপনার যে টুলস গুলো ব্যবহার হয়, স্কিলস লেভেলের দিন খেয়াল করছেন স্যারেরা অনেকগুলো ডকুমেন্ট এনেছিল, আপনাকে দিয়ে কিছু পূরণ করাইছে, ওনারা কিছু পূরণ করেছে। এইগুলো আপনি বানানো শিখবেন, ডিজাইন করা শিখবেন, এমনকি ফিল আপ করা শিখবেন, না হলে তো অ্যাসেসমেন্টে গিয়ে ওই ডকুমেন্ট গুলো আপনি ফুলফিল করতে পারবেন না, ঠিক না? জি স্যার। জি তাহলে স্যার। এগুলো কিভাবে তৈরি করে, কিভাবে ডিজাইন করে, কিভাবে প্রশ্ন করতে হয়, এগুলো শিখবেন। এগুলো প্রিন্ট করে আগে থেকেই আমি শেয়ার করব আপনাদের সাথে ইনফরমেশন গুলো, আপনারা এগুলো শিখবেন, প্র্যাকটিস করবেন। এমনকি প্রিন্ট করার পরে আমি আবার কারেকশন দেখে দেব, ভুল হলে ওই পৃষ্ঠাগুলো চেঞ্জ করে আবার করতে হয়, করে টোরে রেডি করে সবকিছু ফুলফিল করে অ্যাসেসমেন্টের দিন জমা দিতে হয় এই এভিডেন্স ডকুমেন্ট। এটাও একটা ইভেন্ট, এটাতেও কিন্তু কম্পিটেন্ট অথবা নট ইয়েট কম্পিটেন্ট হওয়ার সুযোগ আছে। তো এইটা অ্যাসেসরদের মোটামুটি 10 থেকে 12টা টপিকের উপরে থাকে, ট্রেনার অ্যাসেসরদের আরো 10-12টা যুক্ত হয়, 20টার মতো ডকুমেন্ট থাকে। তাহলে এটা গেল এভিডেন্স। তাহলে প্রথমে রিটেন টেস্ট, এরপরে ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন চলাকালীন সময় অথবা তারপরে আপনাকে সামনে বসিয়ে ওরাল টেস্ট, এরপরে এভিডেন্স। এই 4টা হলো আপনার ইভেন্ট। তো স্কিলস লেভেলের মতোই আপনি যদি কম্পিটেন্ট হন, হয়ে গেলেন। কেউ যদি এই কোনোটা, এই 4টার কোনো একটা খারাপ করে ফেলেন, তাহলে ওইটাই আপনাকে পরের বার রিঅ্যাসেসমেন্ট দিতে হবে। রিঅ্যাসেসমেন্ট যতবার ইচ্ছা দেওয়া যায়, তবে আমাদের সেই টার্গেট নাই যে আমরা অনেকবার দিতে চাই। আমি দোয়া করি সবাই প্রথমবারই কম্পিটেন্ট হয়ে যান। এর জন্য আমাদের পক্ষ থেকে কিছু সুযোগ থাকছে, সেটা হলো এই ব্যাচে যারা নতুন জয়েন করলেন, এই ব্যাচ ট্রেনিং করবেন, পড়ালেখা করবেন, যদি পূর্ণ প্রস্তুতি মনে হয় তাহলে অ্যাসেসমেন্টে বসেন।
আর যদি মনে হয় প্রস্তুতির ঘাটতি আছে, যেহেতু অ্যাডাল্ট মানুষ আপনারা, অনেকেই ফ্যামিলি আছে, জব আছে, বিজনেস আছে, ব্যস্ততা থাকতে পারে, প্রস্তুতির ঘাটতি থাকলে পরে আবার একটু পড়ালেখা করে পরের ব্যাচের সাথে অ্যাসেসমেন্ট দিতে পারবেন। মোটামুটি আমাদের প্রতি মাসে 2-3টা ডেট থাকে, যেটাতে আপনার ইচ্ছা সেটাতে আপনি রেজিস্ট্রেশন করবেন। আর এই যে কোশ্চেন, এইগুলো ইংলিশে হবে, আনসার গুলো মোটামুটি এমসিকিউ আর ম্যাচিং তো লেখার জায়গায় নাই, ওগুলো টিক দিতে হয়। শর্ট কোশ্চেন গুলো ইদানিং বাংলা লেখা যাচ্ছে, তবে বাংলার চেয়ে আমি রিকোয়েস্ট করবো ইংলিশটাই সহজ, কনসেপ্টটাও ক্লিয়ার থাকে, লিখতেও সময় কম লাগে। আর যখন আপনি ইংলিশটাই পড়বেন তখন এমসিকিউ ম্যাচিংও আপনার কমন পড়ে যাবে। আর যখন এগুলো বাংলা উত্তর পড়বেন তখন ওই এমসিকিউ ম্যাচিং আপনি চিনতে পারবেন না। তবে 10টা যে শর্ট কোশ্চেন এটা বাংলায় লেখা যায়, এটা কোনো সমস্যা নাই, তবে সেই প্র্যাকটিস না করাই ভালো। বুঝতে পারলাম কি আমরা অ্যাসেসমেন্টের বিষয়টা? জি জি স্যার স্যার। ওকে, স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, ওইটা জিজ্ঞাসা করবেন না, এরপর থেকে সরাসরি প্রশ্নটাই করে ফেলবেন। যেটা আমাদের লিখিত পরীক্ষা হবে, এটার জন্য টাইম কতক্ষণ বরাদ্দ 1 থাকবে? ঘন্টা। ধন্যবাদ আপনাকে, আমার এটা বলা হয়নি। 1 ঘন্টা সময় পাবেন। আর ঠিক আর আছে কারো আচ্ছা। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? না স্যার আচ্ছা, ইংলিশে কোশ্চেন যদিও কোনোটা না বুঝলে অ্যাসেসর স্যারের আবার বুঝিয়ে দেন যে এই কোশ্চেনটা এটা জানতে চেয়েছে, তাতে ভয়েরও কোনো কারণ নাই। হ্যাঁ প্লিজ। আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি। ভাই আমি বলছি যে এই অনুমতির দরকার নাই, আমাদের সময় নষ্ট হয় তাতে, সরাসরি প্রশ্নটাই বলবেন। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে একটা কথা আছে, এখানে কারো কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটাকে ওভারকাম করে তারপরে তাকে পরীক্ষা দিতে সাহায্য করা হয়। আমার এই হাতের লেখা একটু স্লো আছে, অনেক স্লো, কি মানে সময় কি বাড়ানোর কোনো সুযোগ আছে? আপনি আগে থেকে আবেদন করবেন, হ্যাঁ, সেন্টার ইনচার্জের মাধ্যমে। সেটা সেন্টার ইনচার্জ অ্যাসেসর স্যারের সাথে এবং এনএসডি রিপ্রেজেন্টেটিভ স্যারের সাথে কথা বলে নিশ্চয়ই এটার ব্যবস্থা নেবেন। তো খুব বেশি না, হয়তো 5-7 মিনিট টাইম কি আপনাকে একটা বাড়িয়ে দিবে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে স্যার? ঠিক আছে, thank you. স্যার স্যার প্লিজ। হ্যাঁ অ্যাসেসর আর ট্রেনারের ওই যখন আমরা দুটাই একসঙ্গে করবো তখন কি এক্সামটা একদিনে হবে দুইটা, না হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় একসঙ্গেই তো হবে? একসঙ্গে 12টা মডিউল তখন থেকে কত মার্কসের হবে স্যার? 25 মার্কস। ও 25। ওকে, ঠিক আছে স্যার। ঠিক আছে, এখন এই কোর্সটা করে লাভ কি রোমানা আপা? কেন করবেন এটা? কি আমি হ্যাঁ আমি মূলত আমার সত্যি কথা বলতে কি আমার ট্রেনার হওয়ার অনেক ইচ্ছা, প্লাস সাথে অ্যাসেসর হওয়ারও। মানে আমি ট্রেনার হয়ে অনেক মানে শিখাতে চাই অনেক আমাদের মাঝে যে আমরা যারা আমাদের মতো যারা আছি হাউস ওয়াইফ, তাদের একটা বাড়তি মানে সুযোগ। অনেক সময় লেখাপড়া করে আমরা মানে সংসারী হয়ে গেছি, কিন্তু আমাদের অনেক কিছু করার ইচ্ছা আছে। আর অ্যাসেসরটা আমার মানে অ্যাসেসমেন্ট নেওয়ার, জেলায় জেলায় যাওয়া, মানে ঘোরার আমার খুব ইচ্ছা, প্রতিষ্ঠান দেখার, এই ভেরি আর গুড। কি। রাফিয়াতুল ইসলাম, মানে বিকেটিটিসি ঢাকা। স্যার প্লিজ, কেন হতে জি চান? স্যার। কি কি হতে চান বা কেন হতে চান? স্যার আমি মূলত হচ্ছে আসলে নিজেকে তৈরি করার জন্য আমি আপনার অ্যাসেসরটা প্লাস ট্রেনারটা হতে চাই, এবং আমার নিজের শিখবো, তার পাশাপাশি অন্যকে শেখানোর খুব একটা আগ্রহ স্যার। প্লাস অবশ্যই নিজের আত্ম উন্নয়নমূলক তো হবেই স্যার আপনাদের মাধ্যমে। মোটামুটি ধন্যবাদ। স্যার নিজে শিখবো প্লাস অন্যকে শেখানোর জন্য। অন্যকে শেখাবো, ঠিক আছে। দেখেন দেশের মধ্যে হাজার হাজার টিচার আছে, ট্রেনার আছে, যদিও সবাই আমার চেয়ে ভালো। তো প্রপার ওয়েতে শেখানোর জন্য আসলে মেথোডোলজির কোর্স থাকা উচিত। আপনি দেখবেন হাই স্কুলে, কলেজে যাদের বিএড এমএড করা আছে, কিংবা আমাদের পলিটেকনিক গুলোতে হয়তো ডিপ্লোমা ইনটেক অথবা বিএসসি ইনটেক, টেকনিক্যাল এডুকেশনের উপরে এক্সট্রা কোর্স করা আছে, দেখা যায় এদের প্রিভিলেজ পায় ওনারা। হ্যাঁ, তো এখন আমরা এখানে এই বিএড এমএড কোর্সের মতোই কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট মেথোডোলজি, কি করে অ্যাসেসমেন্ট পরিচালনা করতে হয়, এর ইনস এন্ড আউটস জানার চেষ্টা করব। আর একটা হলো ট্রেনিং মেথোডোলজি, কি করে ট্রেনিং প্রোভাইড করতে হয় এটা জানার চেষ্টা করব। তো কাজ তো মানুষ অনেকভাবেই করে, সায়েন্টিফিক ওয়েতে
প্রপার ওয়েতে করলে বিষয়গুলো সহজ হয়, সবার জন্য বোধগম্য হয়। সে প্রপার ওয়েটা জানার জন্য এই কোর্সটা আপনার করা, তাই তো? রোমানা আপা বা জি রাফিয়াতুল স্যার। স্যারের মাধ্যমে অন্যান্য জি স্যার স্যার। ম্যাডাম বক্তব্য ফুটে উঠেছে, তাই না? আচ্ছা, এখন আসলে এটা অপরচুনিটি গুলো কি কি কোর্স করে দেখেন। মূল টার্গেট যেন কম্পিটেন্ট হওয়া, এটা যাতে না হয়, এটা মূল টার্গেট না, কিন্তু ওইটা একদম শেষ ধাপ। তার আগে আপনার অনেক কিছু নেওয়ার আছে এই কোর্স থেকে। তো অ্যাসেসমেন্ট পরিচালনা করবেন, এইটা একটা শখ। ট্রেনিং প্রোভাইড করবেন, এইটা একটা ইচ্ছা। এরপরে টুলস ডেভেলপমেন্টের সুযোগ পাবেন, এমনকি সিএস সিবিসি এগুলো ডেভেলপমেন্ট, এমনকি সিবিএলএম তৈরি করা, এগুলো এক্সট্রা একটা সুযোগ থাকে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন অ্যাসেসমেন্টে যাবেন দেখবেন অনেক জায়গায় আপনার পোস্ট ফাঁকা আছে, নতুন চাকরি নেওয়ার সুযোগ তৈরি হবে, আপনার ক্যাপাসিটি বাড়বে, চোখ কান খুলে যাবে। অনেক ইনস্টিটিউট ঘুরে দেখতে দেখতে মন চাইবে নিজে একটা ইনস্টিটিউট খুলে ফেলি। আমাদের অনেক লার্নার এরকম করে ফেলেছেন। সিরাজগঞ্জ উল্লাপাড়াতে এক আপা আছেন, খুলনা বাইরা বাজারে এক আপা আছেন। এটা মেয়েদের ক্ষেত্রে বললাম, ছেলেরা তো অসংখ্য অসংখ্য ইনস্টিটিউট খুলে ফেলছেন এই অ্যাসেসমেন্ট পরিচালনা করতে করতে। পাশাপাশি এই মুহূর্তে যারা বিভিন্ন জবে আছেন, আপনার ওই জায়গায় দেখবেন একটা সুনাম সম্মান তৈরি হবে, একটা অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট ফুলফিল সম্ভব। আপনি অ্যাসেসর হইলে অন্য অ্যাসেসরের মাইন্ড রিড করতে পারবেন, আপনার স্টুডেন্টের রেজাল্ট ভালো হবে ওই প্রপার ওয়েতে ট্রেনিং করাইলে। পাশাপাশি আপনি আপনার আপনার ফ্যামিলির এবং আপনার দেশের জন্য একটা ন্যাশনাল অ্যাসেটে পরিণত হবেন, সেটা সম্ভব। অ্যাসেসমেন্ট পরিচালনা করলে একজন অ্যাসেসর একদিনে প্রায় 8 থেকে 9 হাজার টাকা এখন হাদিয়া পাচ্ছেন। জেলার দূরত্ব বিবেচনা করে, আপনার বাসা হয়তো বগুড়ায়, আপনি গেছেন ঢাকায়, তাহলে বেশি টাকা। আর বাসা বগুড়ায়, অ্যাসেসমেন্টও করলেন বগুড়ায়, তখন হয়তো ওই টিএডি এটা কম পাবেন। এছাড়া এভারেজে দেখা যায় যে 8 থেকে 9 থেকে 10 হাজার টাকাও পাওয়া যায়। তো এইটা কম না। নর্মালি এনএসডি এর থেকে আপনাকে কল করলে, আপনি অ্যাকসেপ্ট করলে একদিনের ডিউটিতে এই হাদিয়াটা পাবেন। তো মাসে হয়তো 2টা 3টা সুযোগ থাকে অনেক সময়, কিন্তু এটা পার্মানেন্ট কোনো জব না। এই জন্য আমি বলি সবার ট্রেনার পাঠ করা উচিত, তাহলে ভালো একটা ট্রেনার হিসাবে বিভিন্ন ইনস্টিটিউটে চাকরিও করতে পারলেন, পাশাপাশি অ্যাসেসমেন্টেও যাইতে পারলেন। আর যারা বিভিন্ন জায়গায় চাকরিরত আছেন, তার তো আর নতুন চাকরি নেওয়ার সুযোগ নাই। যেমন অনেকেই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, হয়তো শিক্ষা প্রকৌশলের, পানি উন্নয়ন বোর্ডের কিংবা পিডিবি নেসকোর। আপনারা আপনাদের জব করবেন, ছুটির দিনগুলোতে এই ডিউটিগুলো পালন করবেন। তা আপনারা যেহেতু রিয়েল ফিল্ডে কাজ করেন, সেইখানকার একটা এক্সপেরিয়েন্স আছে, তো স্টুডেন্টদের ওই ঠিকমতো ট্রেনিং হয়েছে কিনা আপনার হাত দিয়ে তারা সার্টিফিকেট পাবে, এটা আপনার জন্য অনেক গর্বের। তো এই কোর্সটা আপনার লাইফের অনেক একটা চেঞ্জ এনে দিবে, যদি লার্নিং গুলো নিয়ে আগামীকাল থেকে এটা লাইফে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে সম্ভব, ঠিক না? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা আমাদের কিছু প্ল্যান শেয়ার করি এই কোর্স থেকে আমাদের পক্ষ থেকে কি কি পাবেন। অ্যাকচুয়ালি এই যে ট্রেনিং এ যুক্ত হয়েছেন, ইতিমধ্যেও বলেছি যে আপনারা এইবার ট্রেনিং করার পরে পরের বার আবার ট্রেনিং করতে পারবেন। তারপরে রেগুলার একটা করে ফরমেটিভ অ্যাসেসমেন্ট নেব, গ্রুপে একটা করে কোশ্চেন দেব, পিডিএফ, সম্ভব হইলে ওইটা প্রিন্ট করে ওইখানে উত্তর লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবেন। সেটা যদি সম্ভব না হয়, অন্তত খাতায়, আপনার খাতায় আপনি নাম্বারগুলো দিয়ে উত্তরগুলো লিখে ছবি তুলে আমাকে পাঠালেন। তাহলে প্রতিদিন ফরমেটিভ অ্যাসেসমেন্ট দেওয়ার মাধ্যমে কোশ্চেনগুলো কোন প্যাটার্নের হয়, কিভাবে উত্তর করতে হয়, আপনার ব্রেনটা আর একটু শার্প হবে। প্র্যাকটিসের মধ্যে থাকলে ফাইনাল অ্যাসেসমেন্টে তার একটা প্রভাব ফেলবেন। তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট নেব রেগুলার, সপ্তাহে 5 দিন ক্লাস হবে, রাত করে 9টা থেকে 10:30। রেকর্ড ক্লাস থাকবে। পরের মাসে আবার ট্রেনিং এর সুযোগ থাকবে। ট্রেনিং শেষ হয়ে গেলে কোর্সের শেষে আমি নিজে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট নেব অনলাইনেই। যারা ভালো করবেন তারা অ্যাসেসমেন্টে রেজিস্ট্রেশন করতে পারেন, আত্মবিশ্বাসটা তখন ভালো থাকবে। কারো যদি ঘাটতি থাকে আমিও পরামর্শ দিলাম, বা আপনিও সিদ্ধান্ত নেবেন যে না এবার আমার বসে তো লাভ নাই, কম্পিটেন্ট হতে পারবো না, তাহলে আবার পরের ব্যাচের সাথে দিতে পারতেছেন, সেক্ষেত্রে ট্রেনিং সাপোর্টটা থাকবে।
এরপরে অ্যাসেসমেন্টের আগে এখানে 5-7 দিনের ট্রেনিং হয়। তো সবাই তো জয়েন করতে পারে না 7 দিন, যারা চাকরিজীবী তারা হয়তো 3 দিন 4 দিন জয়েন করে। তো সেখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকে, আসবেন থাকবেন। আমাদের এখানে হোস্টেল আছে, সরকারি প্রতিষ্ঠান, খুবই কম খরচে থাকা যায়, প্রায় 300-400 টাকা হলে 7 দিন থাকা যায়। হুম।